তবে আমাদের প্রস্তুতি কতটুকু আছে সেটা হয়তো সময় বলে দেবে। একটা শব্দ এই মুহূর্তে মিডিয়া প্ল্যাটফর্মে খুবই সবার জানার আগ্রহের কৌতূহলের একটা জায়গা হয়ে উঠেছে। শব্দটা হচ্ছে দাহিয়া ডক্ট্রিন। কি এই জিনিস যেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে এত আলোচনা যে ইসলি আবারও দাহিয়া ডক্ট্রিনে যাচ্ছে, ভয়ঙ্কর কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে। এখন আসুন এই দাহিয়া ডক্ট্রিন আসলে কি, আর কেনই বা ইসলি এইটাকে ব্যবহার করতে যাচ্ছে আবারও। তবে এবারের টার্গেট ঘুরে ফিরে যেখান থেকে এটার উৎপত্তি হয়েছিল, মানে শুরুটা হয়েছিল আবার ঠিক সেইখানেই। দাহিয়া ডক্ট্রিন হচ্ছে, এটার যদি ব্যাখ্যাটা যেভাবে আসে, ইনস্টিটিউট অফ মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের যিনি মানে যারা এটা রিসার্চার আছেন তারা বলছেন দাহিয়া ডক্ট্রিন হলো ব্যাপক এবং অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত অভিযান চালানোর ইসলির যে রণনীতি আছে। মানে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু সামরিক স্থাপনা ছাড়া খুব বেশি অভিযান চালায় নাই আমজনতা বা আবাসিক ভবন টবন ব্যবসা বাণিজ্য কেন্দ্র এগুলাতে, কিন্তু ইসলি গণহারে চালায়। এই যে গণহারে চালায় ইচ্ছাকৃত, এটাই হচ্ছে দাহিয়া ডক্ট্রিন। আমরা যেই যুদ্ধ দেখছি গা ও যে যা, সেইখানে কিন্তু আসলে এটার প্রথম প্রয়োগ হয়নি, এটার প্রথম প্রয়োগ হয়েছিল লেবাননে। এবার যখন লেবাননে ভূমি অঞ্চল দিয়ে বা স্থলভূমিতে আপনার যেই অভিযান বড় আকারের সফলতা আশা করছিল ইসলি, একের পর এক সেখানে মুখ থুবড়ে পড়েছে। আর যার কারণে আবারও লেবাননে এই দাহিয়া ডক্ট্রিন ইস্যুটা ব্যবহারের শব্দটা বা এই পলিসিটার নাম আবারও উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আপনার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখার প্রতিবেদন অনুযায়ী ইসলির ব্যাপক সেনা অভিযানে গা ও যে যা, সেখানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র আবাসিক ভবনগুলোকে রিবিল্ড করতে 50 to 70% পরিমাণ আবার ওই অবকাঠামোগুলোকে দাঁড় করাতে প্রায় 15 বছর লাগাতার কাজ করতে হবে। আর টাকার পরিমাণ এগুলো তো আর শব্দ মুখে দিয়ে আসবে না। বলা হচ্ছে আপনার যেই পরিমাণ অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অর্থনীতি বা জিডিপিকে 2022 সালে যে জিডিপি ছিল ফিলিতে, এটাকে পুনরুদ্ধার করতে 350 বছর লাগবে। বুঝতে পারছেন দাহিয়া ডক্ট্রিন হোয়াট ইজ দ্য মিনিং? জমিনের উপর বলেন, ভেতর বলেন, বাতাস বলেন, কনস্ট্রাকশন বলেন, মানে এমন কোনো কিছু না। একটা একদম সাফা সাফা মরুভূমিও ভালো, গাছ টাছ লাগানো যায়, যত্ন করলে সেখানে হয়, কিন্তু ওই এলাকার মাটিতে ফসল হবে না যুগের পর যুগ। এখন লেবাননে এটা আবারও আসতে যাচ্ছে। বলা হচ্ছে যে বিশ্লেষকদের মতে মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতেই আপনার এই দাহিয়া ডক্ট্রিন নীতিটা প্রয়োগ করে থাকে ইসলি। যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন থাকলেও আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এই যুদ্ধনীতি ইসলি প্রথম প্রয়োগ করেছিল লেবাননে। অক্টোবরের শুরু থেকে সেই লেবাননে আবারও কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগের চেষ্টা চালাচ্ছে। এতদিন ছোট আকারে থাকলেও স্থল অভিযানে ব্যাপক ব্যর্থতার মুখে পড়ে সফলতার স্টোরি রচনা করার জন্য আবারও এই দাহিয়া ডক্ট্রিন নীতি আপনার ফলাতে যাচ্ছে। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বিস্তীর্ণ এলাকা এই দাহিয়া ডক্ট্রিনের টার্গেটে পরিণত হয়েছে। ব্যাপক আয়োজন চলছে। তবে এটাতে দুইটা ঘটনা ঘটতে পারে, বিশাল মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ লাগতে পারে, আর কি হইতে পারে বুঝি না। আর কি ইসলিরও অস্তিত্ব মিটতে পারে, হিজুদেরও অস্তিত্ব মিটে যেতে পারে, আল্লাহ মালুম। ভালো থাকুন।